মেদিনীপুর জেলার কাথি দারুয়া মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, মানে কি এখানে সমস্যাটা কি দারুয়াতে? একটা পেশেন্টের জন্য আরেকটা পেশেন্ট এরা আটকে রেখেছে। এবার এই গাড়ি নিয়ে সমস্যা বলতে এরা স্লিপের নিয়ে একটা কি হয়েছে, প্রথমে একটা গাড়ি কেটেছে স্লিপ, তারপরে আবার কি বলছে যে এই গাড়িটা যে গাড়িটা স্লিপ কেটেছিল সে গাড়িটা চেঞ্জ হয়ে আরেকটা গাড়ি পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কি রেট কে কি দিবে, তারপর গাড়ি দ্বারা দিচ্ছে না আরেকটা গাড়ি কি। দারুয়াতে তো ইউনিয়ন রয়েছে, তাহলে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও ইউনিয়নের সমস্যাটা করছে তো ইউনিয়ন, পাবলিক আজকে মরছে এই ইউনিয়নের জন্য। একটা বাইরে থেকে গাড়ি ঢুকলে ওরা ঢুকতে দিবে না, বেরোতে গেলে ওদের সাথে পারমিশন নিতে হবে। আপনি কি রুগী দেখাতে এসেছেন এখানে? আমি রুগী দেখাতে এসেছি। আচ্ছা, অ্যাম্বুলেন্সে কি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এখানে? বেশি টাকা নেওয়া হয়? হ্যাঁ, এরকম পরিস্থিতি, যেটা চাইবে সেটা নিতে হবে, না দিলে ঢুকতে দিবে না, বদমাশি পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না? কিছু নিচ্ছে না। হাসপাতালের অ্যাম্বুলেন্স ইউনিয়ন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, অথচ পরিষেবা দিচ্ছে চূড়ান্ত অবহেলায়। সম্প্রতি এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স প্রায় 2 ঘন্টা হাসপাতালে দাঁড়িয়ে থাকে, কারণ ইউনিয়নের অনুমতি ছাড়া ভর্তি করা হচ্ছিল না বলে অভিযোগ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির সাময়িক মীমাংসা হয়, কিন্তু এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হাসপাতালের সুপারের প্রশ্রয়ে ইউনিয়ন এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। মানে 20-25 মিনিট হয়ে গেল। তাহলে অ্যাম্বুলেন্সে আটকে আছে কি কারণে? আপনাদের কাছ থেকে, মানে অ্যাম্বুলেন্সের জন্য কি দুজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? আমি ওটা বলতে পারি না, বাড়ির লোক তো সেখানে আছে। রোগীর পরিবার জানিয়েছে, রোগীর অবস্থা গুরুতর ছিল, দ্রুত চিকিৎসার দরকার ছিল, অথচ অ্যাম্বুলেন্সে বসিয়েই রাখা হয় দীর্ঘক্ষণ। টাকা নিয়েও পরিষেবা মেলে না ঠিকমতো। এই ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কিভাবে একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবায় এত অনিয়ম চলতে পারে, তা নিয়ে চিন্তিত সচেতন মহল। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই ধরনের লুট ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরি রিপোর্ট, জেলার বার্তা।